মদিনা মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের কার কার মনে ইচ্ছা নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমার নূর নবীকে সালাম দেবে? একটু হাত তোলেন তো দেখি। ইচ্ছা কার আছে? তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য আজ দুদিন আগে এই গজলটা লেখা। গত পরশুদিন ভাঙনখালী চোরাডাঙ্গাতে জলসা করতে গিয়ে বলেছি, আর আজকের উপহার দেওয়ার জন্য এই গজলটা লেখা। এই গজলের ব্যাখ্যার উপর আজকে ইনশাআল্লাহ ওয়াজ হবে, কারণ এটা নবী দিবসের মাস। আমরা যারা এখানে বসেছি নবীর জীবনী শোনার জন্য, ঠিক কিনা বলেন? সেই নবীর জন্য কোন নবী, তাই কবি গজলের মাধ্যমে লিখছেন, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। আর একটু জোরে বলে, জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না। জোরে বলেন, আমাদের সকলের মন চাই নবী পাকের রওজা মুবারকে যেতে। আল্লাহ, আমার যদি টাকা থাকতো আমি আমার নবী পাকের রওজা মুকদ্দাসে জিয়ারত করতাম। এই আশাটা আমাদের প্রত্যেকের মনে আছে,
কিন্তু আমাদের মন চায় না এখানে থাকার, কিন্তু আমাদের মন আছে কোথায়? নবী পাকের রওজা মোবারকের দিকে। কিন্তু আমাদের টাকা নাই বলে আমরা যেতে পারি নাই। তাই সুন্দরভাবে লিখছেন, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও গো রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে